ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে ছেড়ে 18 দিনের মাথায় দ্বিতীয় বিয়ে করেন স্বামী। যে বয়সে হাসি আনন্দে মেতে থাকার কথা, সেই বয়সে জীবন প্রয়াণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে এক তরুণী। জীবনের কঠিনতম সময়ে যাকে সবচেয়ে বেশি পাশে পাওয়ার কথা ছিল, সেই জীবনসঙ্গী নিষ্ঠুরভাবে হাত ছেড়ে দিয়েছেন। ভালোবাসার মানুষের এমন আচরণ আর ঘাতক ব্যাধি ক্যান্সারের সাথে লড়াই, এই দুইয়ের জাতাকলে পিষ্ট হয়ে দিন কাটছে উম্মে হাবিবা মিমের। রাজশাহী জেলার চারঘাট উপজেলার পুঠিপাড়া গ্রামের বাসিন্দা মিম যখন নবম শ্রেণীতে পড়তেন, তখন ভালোবেসে ঘর বেঁধেছিলেন এক যুবকের সাথে। স্বপ্ন দেখেছিলেন সাজানো গোছানো একটি সুখের সংসার। কিন্তু বিয়ের কয়েক মাস পরেই যেন সব ওলটপালট হয়ে যায়। স্বামীর সাথে শ্বশুরবাড়ি যাওয়ার পথে এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন তিনি। সেই দুর্ঘটনায় তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। দুর্ঘটনার পর থেকেই মিমের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। প্রথমে শুরু হয় বমি, এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। নাক, চোখ, এমনকি কান দিয়েও অনবরত রক্তক্ষরণ শুরু হয়। চিকিৎসকদের শরণাপন্ন হওয়ার পর পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে এক বিরল ধরনের ব্লাড ক্যান্সার। এই দুঃসংবাদ শোনার পর যেখানে স্বামীর ঢাল হয়ে দাঁড়ানোর কথা ছিল, সেখানে তিনি বেছে নিলেন পলায়নপরতার পথ। মিম জানান, অসুস্থ হওয়ার পর তার স্বামী তার ফোনটি কেড়ে নেন এবং তার বাবার কাছে পরিষ্কার জানিয়ে দেন মিমকে যেন তারা নিজেদের কাছেই রেখে দেন, কারণ মিমকে সুস্থ করে তোলা বা তার দায়িত্ব নেওয়া তাদের পক্ষে আর সম্ভব নয়। বিচ্ছেদের মাত্র 18 দিন পার হতে না হতেই সেই স্বামী ঘর বাঁধেন অন্য একজনের সাথে। ভালোবাসার এমন করুণ পরিণতি মিমকে শারীরিকভাবে যতটা না ভেঙেছে, তার চেয়ে বেশি ক্ষতবিক্ষত করেছে মানসিকভাবে। অসুস্থ হওয়ার পর মিমকে নিয়ে তার পরিবার বিভিন্ন হাসপাতালে দৌড়াদৌড়ি করেছে। ঢাকা নিউরোসায়েন্স হাসপাতাল থেকে শুরু করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে টানা 75 দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। এর মধ্যে 3 দিন তাকে আইসিইউতে থাকতে হয়েছিল। কিন্তু চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে তার হতদরিদ্র পরিবার। মিমের বাবা হাবিবুর রহমান একজন অটো মেকানিক। প্রতিদিনের নুন আনতে পান্তা ফুরানো এই সংসারে মেয়ের ক্যান্সারের চিকিৎসার জন্য প্রয়োজনীয় 10 থেকে 12 লক্ষ টাকা জোগাড় করা যেন আকাশকুসুম কল্পনা। মেয়ের এই করুণ পরিস্থিতিতে বুক ফাটা আর্তনাদ করছেন তার মা। তিনি সমাজের সর্বস্তরের মানুষের কাছে তার আদরের সন্তানকে বাঁচানোর আকুতি জানিয়েছেন। চোখের জল মুছতে মুছতে তিনি বলেন, যার যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই যেন তার মেয়েটির পাশে দাঁড়ান। ছোট বড় সবার কাছে তিনি ভিক্ষা চেয়েছেন তার মেয়ের জীবন। তার একটাই চাওয়া, যেন মিম আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। মিম নিজেও বাঁচতে চান। মানুষের সহযোগিতায় যদি তিনি সুস্থ হয়ে ওঠেন, তবে সেটিই হবে তার জীবনের সবচেয়ে বড় পাওয়া। তার চেহারায় এখন সেই প্রাণোচ্ছল তরুণীর বদলে কেবলই বিষাদের ছায়া। জানালার গ্রিল ধরে বাইরের আকাশের দিকে তাকিয়ে হয়তো তিনি আজও ভাবেন, ভালোবাসার মানুষটি কেন এভাবে মাঝপথে হাত ছেড়ে দিলেন? মানুষের বিবেক কি এতটাও পাষাণ হতে পারে? আর্থিক সংকটের কারণে বর্তমানে মিমের চিকিৎসা বন্ধ রয়েছে। বাড়িতে বসেই প্রয়াণের প্রহর গুনছেন এই তরুণী। আধুনিক চিকিৎসার সুযোগ পেলে হয়তো মিম আবার ফিরে পাবেন তার স্বাভাবিক জীবন। কিন্তু সেই সুযোগ মিলবে কিনা তা নির্ভর করছে হৃদয়বান মানুষদের সহমর্মিতার ওপর। সমাজ ও দেশের বিত্তবানদের প্রতি মিমের পরিবারের আকুল আবেদন, একটি উজ্জ্বল প্রাণকে অকালে ছড়ে যাওয়া থেকে বাঁচাতে এগিয়ে আসুক সবাই। মানবতার সেবায় একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে হয়তো বেঁচে যাবে মিমের জীবন, সার্থক হবে ভালোবাসা আর মনুষ্যত্ব।